হ্যালো ভিউয়ার, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ccleaner প্রফেশনাল যেটা আছে এটা ইনস্টল করা হয়েছে। তো এইটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা দেখাবো এবং এটার পারফেক্ট ভাবে আপনার কম্পিউটারে কিভাবে আপনি ইউজ করবেন কিছু অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিকস দিয়ে দেবো। যেটা আপনি যদি এপ্লাই করেন তাহলে আপনার কম্পিউটারটা কখনোই স্লো হবে না, ফাস্টলি চলবে। আর এই ccleanerটাকে আসলে পারফেক্ট ভাবে কিভাবে ইউজ করতে হয় অনেকেই কিন্তু জানে না, সেই বিষয়টাও জানতে পারবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আমি শুরুতেই বলি যেটা যে ccleanerটা হচ্ছে কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কম্পিউটারের সকল প্রকার যত জঙ্ক ফাইল, ক্র্যাশ ফাইল, আদার্স যেসব ফাইল আছে কম্পিউটারকে স্লো করে দেয় সেগুলা ক্লিন করার জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন। এবং ওয়েবসাইটে গিয়ে যেসব ওয়েবসাইট ব্রাউজার করেন, ভিজিট করেন, ওইসবের যে হিস্ট্রিগুলা থাকে সেগুলা কিন্তু ওয়েবসাইট ব্রাউজারগুলোতে সেভ করে রাখে। হ্যাঁ, ওয়েবসাইটের ওই লিঙ্কগুলা সেভ করে রাখে। তো সেইগুলাও কিন্তু এই ccleaner-এর মাধ্যমে ডিলিট করা যায়। মানে ccleaner-এ আপনি ক্লিন দিলে সবকিছু ডিলিট করে যায়। তো আপনারা এইটারে কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন সেই বিষয়টা একটু পরে বলছি। তার আগে এটার পারফেক্ট ইউজটা আপনাদের বলে দেই। তো আপনারা ccleaner-টাকে ইনস্টল করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সম্পূর্ণ এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনার বুঝে কিন্তু টিক করতে হবে। যেমন এখানে দেখেন রিসেন্টলি টাইপ এই বিষয়টা কিন্তু টিক দেওয়া আছে। এবং এখানে আপনি যদি আপনার ব্রাউজারে যেসব পাসওয়ার্ড সেভ করা আছে সেগুলা কিন্তু রিমুভ করতে চান তাহলে এগুলা টিক করে দিবেন। তারপরে এইগুলা থেকে যেগুলা আছে অলমোস্ট সেইগুলাই টিক দেওয়া থাকবে। জাস্ট ২-১ টা আপনাদের টিক দেওয়া লাগবে। যেমন এইখানে দেখেন এই যে রিসেন্টলি ডকুমেন্ট এইটা কিন্তু আনটিক দেওয়া রয়েছে, এটা টিক দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনার এইখানে দেখেন এই যে ওল্ড প্রেফারেন্স ডাটা এটাকে টিক দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। আর মোটামুটি আপনার আর কোনো টিক দেওয়া লাগবে না এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা যেকোনো অ্যাপ্লিকেশনও আনইনস্টল করতে পারবেন খুব সহজেই। তো এটা এরকম থাকার পরে আপনারা যেটা করবেন ক্লিন দিয়ে দেবেন। এরকম একটা অপশন আসবে, এখানে ডোন্ট এটা দিয়ে কানেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিন হচ্ছে। ক্লিন হচ্ছে, আপনারা একটা জিনিস দেখেন, এটা ক্লিন হওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এই যে ডাউনলোড হিস্টোরি সেগুলা কিন্তু ক্লিন হচ্ছে। তো আমি আসলেই এগুলাকে ক্যানসেল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি ক্লিন হয়ে গেছে। ক্রোম ব্রাউজারের যে ডাটাগুলো সেগুলো ক্লিন হয়েছে। তারপরে আপনারা এখান থেকেই করবেন। এগুলা ক্লিন করার পরে আপনারা এখান থেকেও ক্লিনার দিয়ে দিবেন। এইভাবে আর আপনারা তো অলরেডি ক্লিন করতে পারেন। তবে এটার অ্যাডভান্স ইউজ যেটা আছে সেই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না। মনে করেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ? ক্লোজ করার পরে আমি একটা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমি এখানে কিছু সার্চ দিলাম। মনে করেন রুফোস ডাউনলোডার। এখানে গিয়ে একটু ঘাটাঘাটি করলাম। একটু ঘোরাঘুরি করে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ক্রোম ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পরে আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একাই শো হচ্ছে। তার মানে এই ccleaner-টা কিন্তু অটোমেটিক আপনার কম্পিউটারে কাজ করতেছে, হ্যাঁ? তো অটোমেটিক কাজ করতেছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা এইখানে এসে এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ccleaner-টা দেখা যাচ্ছে। এইখানে আপনি দেখেন, এইখানে কিন্তু ccleaner-টা রানিং আছে। তো আমরা অনেকেই আসলে এই জিনিসটা ভুল করি যে ccleaner-টা ইনস্টল করে থুয়ে দেই, তারপরে এইভাবেই অটোমেটিক অল টাইম ক্লিন হতে থাকে। যে কারণে আপনার কম্পিউটারটা ক্লিন হয় ঠিকই, কিন্তু আপনার কম্পিউটারটা কিন্তু তুলনাভাবে একটু স্লো হয়ে যায় আরকি। তো কিভাবে স্লো হয়? আমি যদি সেই জিনিসটা আপনাদের বুঝাই। যেমন আমি এখানে টাস্ক ম্যানেজারে আসলাম। এসে এই যে পারফরম্যান্স এ এখানে এসে CPU এর এই যে অপশনটা এখানে আমি আপনাদের দেখালাম। হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউজ হচ্ছে ৪৫%, ৫০%, ৩৫%। তো এইটা ইউজ হচ্ছে কোন অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে। আমার এখানে OBS স্টুডিওতে আমি রেকর্ডিং করতেছি। এটা আর এইখানে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন গুলো আছে এইটার উপরে ডিপেন্ড করে এই এটা ইউজ হচ্ছে। তো আপনাদের যাদের কম্পিউটারে দেখা যাচ্ছে ২ জিবি বা ৪ জিবি র‍্যাম আছে, প্রসেসরটা একদমই পুরনো, তারা এই ভুল কাজটা করবেন না, হ্যাঁ? আপনারা এই cleaner-টাকে এইখান থেকে এক্সিট দিয়ে দেবেন। এক্সিট দিয়ে দিলে আপনি যখন আবার কম্পিউটারকে অফ করে আবার যখন অন করবেন তখন দেখবেন যে ccleaner-টা আপনার অটোমেটিক অন হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো সেই বিষয়টা আপনারা কি করবেন? আপনারা অন হওয়ার পরে আবার ক্লিন করে এটাকে এইখান থেকে এক্সিট করে দিবেন। আর না হলে এটার একটা পার্মানেন্ট সলিউশন আছে, সেটা হচ্ছে আপনারা টাস্ক ম্যানেজারে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্টআপ, এখানে চলে আসবেন। এখানে এসে দেখেন এইটা হচ্ছে cleaner, এইটা দেখেন এনেবল আছে এইখানে। তো এইটাকে আপনারা
এখানে ডিসেবল করে দিবেন। দেখেন আমার এখানে যে অব্র কিবোর্ড এটা ডিসেবল করা আছে, এইটা ডিসেবল করা আছে। মোটামুটি অনেক কয়েকটাই কিন্তু ডিসেবল করা আছে। তো এইগুলো আমি ডিসেবল করে রাখছি। যেমন অনেকেই অব্র কিবোর্ডগুলা ইউজ করে তারা দেখা যাচ্ছে কম্পিউটারটাকে অন করলেই অব্র কিবোর্ডটা এখানে এসে শো হয়ে থাকে। হ্যাঁ? তো ওটাও কিন্তু একটা সিপিইউটা ইউজ করে বা সিপিইউটাকে একটু স্লো করে দেয় আরকি। তো সেক্ষেত্রে আমি অব্র কিবোর্ডটা আমি এখান থেকে এনেবল করে রাখছি। আমি অব্র কিবোর্ডটা মনে করেন এখানে আ স্টার্ট মেনুতে আমি এখানে সেভ করে রাখছি। আমার যখন বাংলা লেখার প্রয়োজন তখন আমি মনে করেন যে অব্র কিবোর্ডটাকে ওপেন করে কাজ করতেছি, দেন আবার এক্সিট করে দিচ্ছি। তো কম্পিউটার অফ করে আবার অন করার সাথে, সাথে কিন্তু এটা অন হচ্ছে না। তো আপনারা এখান থেকে এইটাকে ডিসেবল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এখন ডিসেবল হয়ে গেছে। তো এখন যদি আপনি কম্পিউটারকে অফ করে অন করেন, একা একাই সিসি ক্লিনারটা আপনার ওপেন হবে না এবং এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিসি ক্লিনার অ্যাপ্লিকেশনটা রান করবে না। যে করে আপনার কম্পিউটারটা কিন্তু মোটামুটিভাবে ফাস্ট চলবে। তো এটাই ছিল আসলে এটার অ্যাডভান্স ব্যবহার। হয়তো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে আমি আসলে জানি না। তবে কিন্তু এইটার কারণে আপনাদের কম্পিউটারটা কিন্তু তুলনাকভাবে স্লো হয়ে যায়। যাদের কম্পিউটারে বিশেষ করে 2 জিবি 4 জিবি র‍্যাম আছে বা পুরাতন প্রসেসর তাদের কম্পিউটারে কিন্তু এই বিষয়টা কিন্তু এপ্লাই করবেন অবশ্যই। এবং অনেকে আছে সিসি ক্লিনারের পাশাপাশি তারপরে দেখা যাচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি কেয়ার, আদার্স অ্যান্টিভাইরাস-টাইরাস এইগুলা কিন্তু ইউজ করে। তো আমি বলব এগুলো আপনারা রানিং পিসিতে এখানে রেখে দিবেন না। এখান থেকে এক্সিট করে রাখবেন। যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা এটাকে ইউজ করে ক্লিন করে তারপরে আবার আপনারা এখান থেকে মনে করেন যে ক্লোজ করে দিবেন। ঠিক আছে? আর এটাকে আপনারা ডাউনলোড করবেন। আমার ওয়েবসাইটে চলে যাবেন। যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে। এখান থেকে ওয়েবসাইটে ঢুকে নিচের দিকে দেখবেন যে এটা ডাউনলোডের লিঙ্ক আছে। আপনারা এটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে ফেলবেন। এটা ইনস্টল করার জন্য আপনার নেট কানেকশন বা অ্যান্টিভাইরাস-টাইরাস কোনো কিছু ডিসেবল করা লাগবে না। এটা ইনস্টল করলেই একদম ফ্রিতে লাইফ টাইমের জন্য ইনস্টল হয়ে যাবে বা লাইসেন্স হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিসি ক্লিনারের আমি কোন অ্যাডভান্স ব্যবহারটা বুঝাইলাম। আর এই ফাংশনালিটি বিষয়গুলো তো আপনারা অলরেডি হয়তো জানেন। এই কারণে আমি এই বিষয়গুলো তেমন বললাম না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।